আসসালামু আলাইকুম। অনেক দিন পেজে ভালো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, তাই আজ আমরা শুক্রবার দিন বের হলাম চট্টগ্রাম ভালো কোনো জায়গার উদ্দেশ্যে ঘুরতে। তো আমাদের গন্তব্য ছিল চুয়াডাঙ্গা রাইসার বিল, কুরুলগাছি রাইসার বিল। রাইসার বিলে প্রবেশ করেই মনটা একদম শান্ত হয়ে গেল। আর বিলে ঢুকে দেখি প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। কেউ পাড়ে দাঁড়িয়ে এই জলরাশি সৌন্দর্য উপভোগ করছে, আবার কেউ নৌকায় উঠছে, কেউ আবার দেখছি হাতে করে পদ্ম ফুল নিয়ে আসছে। তো আপনারা ভিডিওর মাঝে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। মনে হচ্ছে কোনো ঈদের দিনে এসেছি আমি এখানে ঘুরতে। চারিদিকে মানুষ আর মানুষ, সবাই নৌকায় ওঠায় ব্যস্ত, কেউ পদ্ম ফুল তুলে আনতে ব্যস্ত। চারপাশের এমন সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিল অনেকদিন পর চুয়াডাঙ্গার সুন্দর কোনো একটি জায়গায় ঘুরতে এসেছি। বিলের পানিতে ছোট ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে, আর তার উপরে অনেকজন উঠে ফটোশ্যুট করছে, ভিডিও করছে, টিকটক করছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট ভিডিও করে নিলাম। কেউ পরিবার নিয়ে এসছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসছে, আবার কেউ এসছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তো আমরা বন্ধু বান্ধব মিলে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে গেলাম। রাইসার বিলে এসে আমাদের নৌকায় ওঠার ইচ্ছা ছিল, প্রচন্ড পরিমাণে জ্যাম, তো আমরা নৌকায় উঠতে পারলাম না। আর এখানে আসতে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে তার থেকে 10 গুণ বেশি খরচ হবে নৌকায় উঠতে। তো আমরা হিসাব করে দেখলাম এটি আমাদের জন্য লস হবে, তো আমরা এই জন্য নৌকায় উঠি। আর আমরা নৌকার যে মালিক তাকে অফার দিয়েছিলাম যে নৌকাটা আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, আমরা নিজেরাই ড্রাইভিং করব, তাকে আমরা ভাড়া দিয়ে দেবো, কিন্তু তিনি রাজি হলেন না। সেজন্য আমরা নৌকায় না উঠে আবারও রওনা হলাম চুয়াডাঙ্গা কারপাইডাঙ্গা হয়ে চন্দ্রবাস, ইকো পার্ক, কাঠকবর, প্রদীপ্তপুর। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখছেন, ধন্যবাদ। তো গাইস, এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা রাইসার বিল পার হয়ে চুয়াডাঙ্গা কারপাইডাঙ্গা বাজারের কাছে ঘুরতে। এই যে আমাদের সাথে আমাদের টিম পার্টনার আমাদের আলাল ভাই ড্রাইভিং করছে, আর অসনে আছে আজিজুল আর বিজল। সে খুবই স্লোলি ড্রাইভ করে, সে খুবই সতর্ক, তার জানের উপরে অনেক মায়া, তার বাড়িতে বউ বাচ্চা আছে, আপনারা সবাই জানেন, ওই জন্য সে স্লো আসছে। তো আমরা যাবো এখন চন্দ্রবাস থেকে আটকবর। তো এই দিকের রোডটা অনেক সুন্দর, রাস্তাঘাট ফাঁকা, রাস্তাঘাটটা সুন্দর। তবে সেই সব দৃশ্য আপনাদের সবাই সাথে থাকে। তো গাইস, এই যে আমরা অবশেষে রাইসার বিল পার হয়ে চুয়াডাঙ্গা কারপাইডাঙ্গা বাজারে চলে এসেছি। এই যে জায়গাটি দেখলেন, এটি মুসিবটতলা বলে সম্ভবত। আর সামনেই খ্রিস্টান নগরী, কাজী নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাকিস্তান এখানেই রয়েছে। আমরা আর একটু সামনে গেলে সেদিকে দেখাতে পারবো, হয়তো ভেতরে যাওয়া হবে না। তো রাস্তাটি আপনাদেরকে দেখাবো, যারা এখানে আসেননি তারা ঘুরে যেতে পারে। এই যে গাইজ, কাঠপাড়াঙ্গা বাজার থেকে কিছু দূর এগিয়ে এই যে দেখতে পাচ্ছেন, যেতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাসস্থান। এখানে দীর্ঘদিন যাবৎ তিনি থেকে গেছেন চুয়াডাঙ্গা দামোদরদাতে। তো কিছুদিন আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের। এখানে নজরুল সঙ্গীত তুলে ধরা হয়েছিল। তো আপনারা কারা কারা এসেছিলেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে। আর আমরা আরেকটু সামনে গেলেই চুয়াডাঙ্গার ভেতরে আমার সব থেকে পছন্দের একটি রাস্তা চুয়াডাঙ্গা কানাইডাঙ্গা রোড। এই রোডটি সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবে। আমার সব থেকে পছন্দের একটি জায়গা, সেই জায়গায় আমি যেতে চলেছি। ধন্যবাদ। তো গাইজ, এই যে সেই কানাইডাঙ্গা রোড সব থেকে সুন্দর একটি জায়গা। এখন এই যে আশেপাশে ধান কেমন চাষ করেছে, এই ধানগুলো যখন বড় হবে তখন জায়গাটি অনেক সুন্দর লাগে। একদম সন্ধ্যাবেলা
খুব একটা ক্যামেরাতে বোঝাও থাকবে না। এখান থেকে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। তো অবশেষে আমরা এই যে সেই বিখ্যাত চন্দ্রবাসের 4 কেজি ওজনের পেঁয়াজু খেতে চলে আসলাম অনেক সুন্দর জায়গায়, যে চন্দ্রবাস হাই স্কুলের সামনে। তো গাইস, চন্দ্রবাসের পেঁয়াজুর দোকানের সামনে হাজারো মানুষের ভিড়। এখানে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত 4 কেজি ওজনের পেঁয়াজু খাওয়ার জন্য। বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি কোথায়? হ্যাঁ কার পার্টি? হ্যাঁ তুমি আর্জেন্টিনা সাপোর্টার? তুমি এটা আমি তোমার হচ্ছে ব্রাজিলের জার্সি দেবো, তুমি কি এটা চেঞ্জ করবা? হ্যাঁ করবা? ধুতি গোসল করাবো, করবা তো? আচ্ছা চলো চলো। তো গাইস, চন্দ্রবাসের বিখ্যাত পেঁয়াজু খেতে এসে আমার একজন আর্জেন্টিনার ফ্যানের সাথে দেখা হয়ে গেল। আমি তাকে অফার করলাম যে আমি যদি তোমাকে ব্রাজিলের জার্সি গিফট করি, তুমি কি আর্জেন্টিনাকে ছেড়ে ব্রাজিলে যোগদান করবে? সে এক কথায় বলে দিল, হ্যাঁ আমি ব্রাজিলে যোগদান করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরম তেলে পেঁয়াজ আর বেসনের মিশ্রণে 4 কেজি ওজনের বড় পেঁয়াজু তৈরি করা হচ্ছে। আর আশেপাশে হাজারো মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এই পেঁয়াজু খাওয়ার জন্য। তো আমরা সেই চুয়াডাঙ্গা থেকে ছুটে এসেছি দামোদর চন্দ্রবাস গ্রামের সেই 4 কেজি ওজনের ভাইরাল পেঁয়াজু খাওয়ার জন্য। তো খেয়ে দেখবো কেমন লাগে। এর আগেও অনেকবার এসেছি, এর আগেও বহুতবার এসেছি, খেয়েছি। তো এবার আসাটা অনেকদিন পরে হলো। তো আজকেও খেয়ে দেখবো আগের মতো মান আছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিজল সাহেব পেঁয়াজু কিনছে। এবার আমরা পেঁয়াজুটা খেয়ে দেখবো আগের মতো সেই স্বাদ আছে কিনা। তবে এখানকার পেঁয়াজুর একটা গুণ হলো, অন্যান্য জায়গায় আপনি যেখানে পেঁয়াজু খাবেন না কেন সেখানে পেঁয়াজের তুলনায় বেসমের পরিমাণ বেশি দেয়, কিন্তু এই চন্দ্রবাসে বেসমের থেকে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। এই জন্য পেঁয়াজের স্বাদও অনেক বেশি, অন্যান্য জায়গার তুলনায় এখানকার পেঁয়াজের স্বাদও অনেক বেশি। এই জন্যই বারবার এখানে ছুটে আসি পেঁয়াজু খাওয়ার জন্য। আরো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে পেঁয়াজু খাওয়ার জন্য। তো আমরা পেঁয়াজু খাওয়া শেষে অবশেষে চলে আসলাম চুয়াডাঙ্গার সেই ভাইরাল সেই রাস্তা, তালসারি নামে পরিচিত সেই রাস্তায়। এই রোড দিয়ে আমরা এখন চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কে প্রবেশ করব। আর ডিসি ইকো পার্কে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সেই তালসারি, বিখ্যাত তালসারি। আপনারা জানেন যে চুয়াডাঙ্গাতে এখন যে পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, আমার মনে হয় ভবিষ্যতে তালসারির এই তাল গাছগুলো আর থাকবে না। আর কয়েকটা বছর পরে এই তাল গাছগুলো থাকবে না। বড় বড় গাছগুলো কেটে বৃক্ষ মেলা তৈরি হচ্ছে। মানে আপনারা এটা কি চোখে দেখছেন আপনারা বলেন? এর প্রতিশোধ প্রকৃতি আমাদের কাছ থেকে ভালোভাবেই নেবে। অবশেষে আমরা তালসারি ডিসি ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এই যে আমরা এবার তালসারি ডিসি ইকো পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা ভিতরটা ঘুরে দেখবো কেমন, আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে সেটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো অনেকটা সময় পরে আমরা কুরুল গাছের আইসার বিল পার হয়ে আমরা পদ্ম ফুল দেখার উদ্দেশ্যে চলে আসলাম চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কে। এই যে আমাদের রেগুলার একজন কাস্টমার আছে যে রেগুলার ডিসি ইকো পার্কে আসে, সে আজিজুল ইসলাম, এবি আজিজুল ইসলাম, সে রেগুলার আসে এখানে। তো আমাদের এখানে একটা সুবিধা যে আমাদের এখানে আসলে কোনো টিকিট লাগে না, কিছু লাগে না। এটাই সুবিধা, তারপরও আমাদের আসা হয় না। তো অনেকদিন পর আসলাম, জায়গাটা দেখবো আগের মতো আছে কিনা, না আগের থেকে আরো খারাপ হয়েছে কি উন্নত হয়েছে, এটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা ডিসি ইকো পার্কে লেকের ধারে এসে কোনো পদ্ম ফুলের দেখা পেলাম না। আর এখানে ডিসি সাহেব আসার কারণে আমাদের স্পিড বোর্ডে উঠতে দিল না, ওই জন্য আমরা স্পিড বোর্ডে না উঠেই ঘুরে চলে আসলাম। তো অনেক মানুষই স্পিড বোর্ডে ওঠার আশায় দাঁড়িয়ে ছিল।
তো ওখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানালো যে ডিসি মহোদয় এসছে, এ কারণে স্পিড বোটে ওঠা যাবে না। তো আমরা স্পিড বোটে না উঠেই চলে আসলাম। প্রিয়তে বেস্ট গাইজ, এই সেই জায়গা যেখানে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আইসক্রিম খাওয়াইছিলাম, সাথে আইসক্রিমের টাকাও শোধ করে নিছিলাম। তো গাইজ আমরা ডিসি কভারকে এসেছিলাম স্পিড বোটে উঠবে বলে। স্পিড বোটে উঠে আমরা পদ্ম ফুল দেখবো, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এখানে এসছে আজকে ঘুরতে, এই জন্য স্পিড বোট আমাদের দেয়নি। তো আমরা স্পিড বোটে না উঠেই ঘুরে যাচ্ছি। তো আরেকদিন চেষ্টা করব এখানে স্পিড বোটে ওঠার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাদের পেজের সাথেই থাকবেন, এক নজর ভিডিওর পাশেই থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো গাইজ, আমরা পদ্ম ফুল দেখতে না পাওয়ার তীব্র আক্ষেপ নিয়ে চুয়াডাঙ্গা দামরুদা ডিসি ইকো পার্ক থেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছি। আমরা নেক্সট কোনো দিন চেষ্টা করব এখানে আবার এসে স্পিড বোটে ঘোরার। তো জানি না আবার কবে আসা হবে। তো যদি কখনো আসিও আর স্পিড বোটে উঠি, পদ্মফুল দেখি, অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমাদের পেজে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই সেই পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করে অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আমরা এখন রওনা দেব, প্রায় সন্ধ্যা ধর এখান থেকে।